শারদীয় দুর্গাপূজাকে ঘিরে রং তুলির আঁচড়ে সাজিয়ে তোলা হচ্ছে প্রতিমা। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। এ নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অনুপম শীল। অনুপম, শেষ সময় আসলে পূজার প্রস্তুতি কেমন দেখছেন এবং এই সময়টাতে দুর্গাপূজা ঘিরে কতটা জমে উঠেছে বেচাকেনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। একেবারেই শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আমরা এখন চট্টগ্রামের সদরঘাট এলাকায় আছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে দুর্গার প্রতিমা প্রস্তুতির একেবারে শেষের মুহূর্তের যে তুলির আঁচড় সেটি চলছে এবং এইখান থেকে এই সমস্ত প্রতিমা ষষ্ঠীর দিন নগরীর বিভিন্ন স্থানে নিয়ে যাওয়া হবে পূজা মণ্ডপগুলোতে। এবার চট্টগ্রামে জেলায় এবং মহানগরীতে মোট 2202টি স্থানে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রাম মহানগরীতে 287টি স্থানে এই পুজো উৎসব বা দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। সামগ্রিকভাবে যে প্রস্তুতি সেটি বেশ এখনো পর্যন্ত আড়ম্বরপূর্ণই বলা যায়। আজকে সকালে আমরা দেখেছি যে প্রশাসনের কর্তা ব্যক্তিদের সাথে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বৈঠক করেছিলেন। সেখানে দুর্গাপূজায় বিভিন্ন স্থানে যে নিরাপত্তা সেই বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং ইতোমধ্যে পূজা মণ্ডপগুলোতে সিসিটিভি ক্যামেরা এবং অন্যান্য যে নিরাপত্তা ব্যবস্থাপনা সেটি নিয়ে আলোচনা হয়েছে এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে, চট্টগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে এখনো পর্যন্ত পূজাকে ঘিরে কোনো ধরনের আশঙ্কা বা কোনো পূর্ববর্তী যে নাশকতার কোনো শঙ্কা এখনো পর্যন্ত নেই। এবং এছাড়াও আমরা দেখছি যে বিভিন্ন পাড়ায় পাড়ায় বা বিভিন্ন গ্রামে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্যোগেও কিন্তু বৈঠক হচ্ছে এবং সেখানে কিভাবে উৎসব মুখর পরিবেশে এই দুর্গাপূজা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পালন করা যায় সেটি নিয়ে আলোচনা হচ্ছে। আর এই দুর্গোৎসবকে ঘিরে আসলে যদি বেচা কেনার কথা বলি, সবচেয়ে বেশি জমে উঠেছে আসলে কাপড়ের বাজার অর্থাৎ পোশাকের বাজার, বিশেষ করে নগরীর রিয়াজউদ্দিন বাজার, নিউ মার্কেট, এছাড়াও টেরি বাজার, এই সমস্ত এলাকায় কিন্তু কাপড়ের দোকানগুলোতে এখন অনেকটাই ভিড়। আমরা এখন এই যে রাস্তাটি ধরে আসছিলাম এই জায়গাটিতে প্রায় পুরো রাস্তায় কিন্তু মানুষের ভিড়ে অনেকক্ষণ যানজটে পড়তে হচ্ছে সাধারণ এই কেনাকাটার চাপে। এছাড়াও আসলে এই মানুষ এই শেষ সময়টাতে এসে বিভিন্ন দর্জি বাড়িতে ভিড় করছেন, যেখানে তারা সেলাই করার জন্য জামা দিয়েছেন বা কাপড় চোপড় দিয়েছেন, সেগুলো নিয়েও কিন্তু একটি উৎসবের আমেজ আছে। তবে সাধারণ বিক্রেতারা যেটি সবসময় অভিযোগ করে থাকেন যে এবারও পোশাকের দাম কিছুটা বেশি, বিশেষ করে দেশীয় পোশাক বা দেশীয় সুতায় যে সমস্ত পোশাক তৈরি করা হয় সে সমস্ত পোশাকের দাম তুলনামূলক বেশি। আর ঠিক বিপরীত কথাটি অন্যান্য বারের মতো এবারও বিক্রেতারা বলছেন যে তারা ওই অর্থে খুব বেশি দাম নিচ্ছেন না, শুধুমাত্র উৎসবকে কেন্দ্র করে যে বেচা কেনা সেটি খানিকটা বেড়েছে বলে দাবি করছেন। অনেক ধন্যবাদ অনুপম শীল। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন অনুপম শীল।